অবিশ্বাস্য, এই আইএএস অফিসারের বেতন 1 টাকা। তবুও কাঁড়ি সম্পত্তির মালিক কিভাবে হলেন? এই মুহূর্তে ভারতের সবথেকে ধনী সিভিল সার্ভেন্ট অমিত কাটারিয়া এই আইএএস অফিসার বেতন হিসেবে নেন মাত্র 1 টাকা। তবে তার সম্পত্তির পরিমাণ চোখে পড়ার মতো। একদা গুরুগ্রামের বাসিন্দা অমিত সিভিল সার্ভিস এক্সামিনেশন অর্থাৎ সিএসির মতো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস অফিসার হয়েছেন। তবে তার বেতনের অঙ্ক এখন অনেকের কাছেই কৌতূহলের বিষয়। সূত্রে খবর, দিল্লি পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন অমিত। দিল্লি আইআইটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। 2003 সালে ইউপিএসসি পরীক্ষায় অমিত কাটারিয়া 18তম স্থান দখল করে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন। তবে এত মেধাবী ছাত্র অমিত লোভনীয় চাকরিতে যোগদান করার পরেও নিজেকে দূরে রেখেছেন লোভ। জনগণের সেবার উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন নিজের জীবন। সরকারের থেকে বেতন হিসেবে নিচ্ছেন মাত্র 1 টাকা। মাত্র 1 টাকা বেতন হিসেবে নেওয়া এই আইএএস অফিসার কিভাবে কোটি কোটি টাকার মালিক, সেই নিয়ে স্বাভাবিকভাবেই আপনাদের মনে প্রশ্ন উঠছে। বলে রাখি, অত্যন্ত ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে অমিত। দিল্লি এবং পার্শ্ববর্তী এলাকায় রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে অমিতের পরিবারের। তবে সোনার চামচ মুখে নিয়ে জন্মানো অমিত চেয়েছিলেন জনগণের সেবা করতে। তাই আইএএস এর মতো লোভনীয় চাকরিতে যোগদান করেও সরকারের কাছ থেকে নিচ্ছেন মাত্র 1 টাকা বেতন। 2015 সালে যখন ছত্তিশগড়ের বাস্তার জেলা শাসক হিসাবে অমিত দায়িত্ব সামলাচ্ছিলেন, তখনই তিনি উঠে এসেছিলেন খবরের শিরোনামে। নিজের এলাকায় প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি সানগ্লাস পরে স্বাগত জানিয়েছিলেন। এই বিষয়টি নিয়ে তখন বেশ জলঘোলা হয়েছিল মিডিয়ায়। তবে অমিতের নিষ্ঠা ও জনগণকে সেবা করার মহৎ উদ্দেশ্য বরাবর আলোচিত হয়ে এসেছে জনসমক্ষে। সবশেষে জানিয়ে রাখি, মাত্র 1 টাকা বেতন নেওয়া আইএএস অফিসার অমিতের সম্পত্তির পরিমাণ প্রায় 8.90 কোটি টাকা।